প্রথম বিসমিল্লাহ আছে না, আলহামদুলিল্লাহ সূরার আগে বিসমিল্লাহ আছে না, শুধু বিসমিল্লাহর রওয়াজ হবে আজ। কিসের রওয়াজ? বিসমিল্লাহর রওয়াজ। আপনারা বুঝেন বিসমিল্লাহর রওয়াজ কি? কথা বুঝে আসেনি? এই কথাটা বোঝাচ্ছে এটা করে বিসমিল্লাহর রওয়াজ। তাহলে বিসমিল্লাহ কিন্তু বিরাট জিনিস বলেন। ওই ইয়াসিনের আগে বিসমিল্লাহ, সূরা রহমানের আগে বিসমিল্লাহ আছে না? যারা চুপ করে আছে এরা এদের সন্দেহ আছে, মনে হচ্ছে নেই। কোরআন শরীফ চোখে থাকে কিন্তু বুঝবে কি? যারা কোরআন শরীফ চোখে দেখেছে এদের জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু আছে না নাই? এবারে আটটা সূরার প্রথমে নেই, হয়তো মাঝখানে আছে, কি গো? যাই হোক, তারও কারণ আছে। আমি বিসমিল্লাহর ওয়াজ দেব, একের পর এক তথ্য দেব। আপনারা প্রচণ্ড ওয়াজ শোনা মানুষ এবং বড় বড় দামি দামি আলেম আলামা মুফতি মুহাদ্দিসদের ওয়াজ শোনা মানুষ। তাহলে ওয়াজের নাম দিলাম কি? বিসমিল্লাহ। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন। নেই দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আমরা মুসলমান, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা। কেউ যদি রাস্তায় আমাদের হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কেউ যদি জিজ্ঞাসা করে যে বাবু তোমরা তো ওয়াজ নসিহত শোনো, তা তোমাদের আল্লাহ বলো তো একজন আছে, তা আমরা কি বলবো? আছে না নাই বলবো? আছে, ভালো কথা আছে। তা তোমাদের আল্লাহ সবচেয়ে রেগে যায় কার উপরে? বা আল্লাহর নফরমানি বান্দাকে বা আল্লাহর দুশমনকে যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে, বা আল্লাহর চরম শত্রুকে কারা, তো আমাদের জায়গাটা বলতে হবে তো। এবার কিছু বুদ্ধিমান লোক আছে, তারা বিউজ্জতি হব না বলে, ওই আল্লাহর চরম শত্রুকে বলতে পারবো না বলে তার বলছে তোমার শুনে লাভ কি, হাঁটো কিন্তু হাঁটো। মানে দেখছি আমি জানি না, আমি যদি বলি জানি না তাহলে বিউজ্জিত হয়ে যাবো। সুতরাং ওর তাড়া করি, ও জানতেছে কি অপরাধ করেছে। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে, আমি বলবো না কে বলেন, আমি বলবো না, আমি বলে দেবো। আমি কোনোদিন কারোর বলি না যে এইটা বলো, কে বলছো না কেন। আমরা বলবো তা আপনার ডেকে লিস কেন? আপনি বলবেন, আমি বলবো। আল্লাহর পৃথিবীর জমিনে মসজিদ তৈরি করিনি, মাদ্রাসা তৈরি করিনি, ফকিরে ভিক দেয়নি, এটা করিনি ওটা করিনি, গরিব লোকে ডেকে খাওয়াইনি। এ আল্লাহ চরম দুশমন না, আল বখিল আদুবিল্লাহ। আল্লাহ চরম দুশমন হলো, আল্লাহ চরম শত্রু হলো ওই চামটার বংশ, ওই বকিলের বংশ, যে নবীর নাম শুনে দরুদ পড়ে না। তাহলে আল্লাহর চরম শত্রুর নাম কি? পৃথিবী যা কিছু আছে সবচেয়ে ভালোবাসে কার আল্লাহ বেশি? আমাদের নবীর। যারা বলেন কার? লক্ষ লক্ষ নবীর নাম ধরে ডেকেছে, আমার নবীর কোনোদিন নাম ধরেনি। সুবহানাল্লাহ বলে। বিরাট ভালোবাসে না? তাহলে সেই নবীর উপরে দরুদ শুনবে, নবীর নাম ধরবে, অথচ দরুদ পড়বে না। নবী বলল যে আল্লাহ এর ধ্বংস করো, এর শেষ করো, এর উপরে গজব দাও, আল্লাহ কবুল করেন। তাহলে আল্লাহ চরম শত্রুর নাম কি? যে নবীর উপরে, এটা শিখে রাখলে খুব ভালো হয়, শিখে নেবেন যে আল্লাহ চরম দুশমন যে নবীর উপরে নবীর নাম শুনে দরুদ পড়ে না। রাসূল বললেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান। একটা কথা বলি, আপনি আপনার বেটাকে 7খানা দোকান দিয়েছেন, দেগঙ্গা মার্কেটের উপরে একটা ছেলে 7টা দোকান। কটা দোকান মুখস্থ করলেন না? কটা? 7টা। এইবারে 7টা দোকান দেওয়ার পরে সে সব দোকান বিক্রি করে দিয়েছে 7 বছরের ভিতরে। আপনি বাপ ওই একটা বেটার 7টা দোকান করে দিয়েছেন,
আপনি কি ওর উপরে খুশি? একটা সাধারণ লোক তখন দোকান বিক্রি হয়ে যাওয়ার পরে বলছে, তোর ছেলে যে এই ফেরি করছে, বলছো পায়খানা ঘুরে খেয়ে মরুক, ওর কথা আর বলিনি কেন, ওর যে অফার দিয়েছিলাম সেই অফার থেকে বঞ্চিত, সব বিক্রি করে দিয়েছে, এখনো ভিক্ষা করুক আর পায়খানা ঘুরিয়ে খাক, ওরা আমি আর দেখবো না, ও ধ্বংস হোক, ওর কবল আগুন লাগুক। বিশ্বনবী বলেন, আমার উম্মতের একটা অফার দিলাম, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উম্মাতানি, মেয়ে ছেলে বেটা ছেলে যদি একবার আল্লাহ নবীর নাম শুনে দরুদ শরীফ পড়ে, সাথে সাথে 10টা রহমত তার নামায় আমালে বর্ষণ হবে। একটা রহমতের কত দাম! পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আর একটা রহমত যদি আপনি 9টা লুকিয়ে রেখে একটা কাজে লাগান, ওই একটা রহমতের এত দাপট, পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। তাহলে এখন আসে কটা? 9টা। সব মানুষের মাথা নেই, সব মানুষ দেখতে এক না, সব মানুষের কালার এক না, সব মানুষের ওজন এক না। এই জন্য যারা মাথাওয়ালা ওয়াজ শুনতে আসে, কিছু নূতনত্ব রাসূলুল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা যদি আমার মুখ দিয়ে বলিয়ে নেন, আমল করার চেষ্টা করবেন। নবী বললেন, এই একবার ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে 10টা রহমত পাবে। এত বড় ওয়াফাত থেকে যদিও আমার উম্মত বঞ্চিত হয়ে যায়, একটুখানি ঠোঁট নড়ে আর ঠোঁট পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকুনি সময়ের ভিতরে 10টা রহমত পেয়ে যাবে। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবচেয়ে উত্তম হলো একটা রহমত। তাহলে এর উপরে গজব পড়ুক, এ শেষ হয়ে যাক, এ ধ্বংস হোক, এ কি? একটু হা করে 10টা রহমত নিতে পারেন, ওর বেঁচেই কেন মরে কি? আল্লাহ কবুল করেন, ও ধ্বংস হোক। তাহলে আল্লাহ চরম শত্রুর নাম কি? হ্যাঁ, নবীর উপরে দরুদ পড়ে না যায়। আর আল্লাহ বলেন, যারা আমার দোস্তর ভালোবাসবে, আমি তাদের একটা কাজ করব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার বেগুনা মাসুম করে দেব। তাহলে রাসূলুল্লাহকে যারা বিরাট ভালোবাসে, তারা আল্লাহকে কিন্তু বিরাট ভালোবাসে। আর যারা রাসূলের দুশমন, তারা আল্লাহর দুশমন। ভাইজান আমার, বাবাদিরা, মুসলমানেরা, তাহলে 24 ঘন্টার ভিতরে জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, হাটে ঘাটে, মাঠে, দোকানে, গাড়িতে, বাড়িতে, যেখানে রাসূলুল্লাহ নাম শুনবো, সাথে সাথে একবার দরুদ পড়বো, 10টা রহমত পেয়ে যাব। কটা রহমত? 30 দিনে যদি 30 বার বলি কটা পাবো? 300। বছরে 3600। এ উম্মত জাহান্নামে যাবে। 4টে রহমত যদি কবরে যায়, সাপটা পিঠে এক জায়গায় করবে। কেন? রহমতের এত দাপট, ও কোনো সাপ ফেরেশতারা মুকুরে চাপ, কবরে মাটির চাপ, কেউ ঘেঁষবে না। কেন? গজবের রহমতের কাছে, মানে গজবের কাছে, মানে রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব তুচ্ছ, কিচ্ছু না। ওই সাপ আসবে আর আপনার এই দরুদ পড়া রহমত, খবর বলবে, তুই কি দিন এখানে এসেছিস, তোরা কজন? বলবে আমরা 99 জন। সাপ কজন? 99 জন। তাহলে কি করবি? বলছে আব্দুর রহিম বাবার কামড়াবো। সাপ বলবে যে তোরা কারা? বলবে আমরা রহমত। আল্লাহর কসম, রহমতের কাছে গজব তুচ্ছ, সব ফালাবে, মেরি বলবে ফালাবে। তাহলে ক্ষমতা বেশি কার? রহমত কি করলে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে 10টা। এইবারে রহমত চলছে,
ওয়াজ কি হবে না হবে জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। আমি কোথা থেকে ওয়াজ শুরু করলাম, কি বলবো বললাম, একের পর এক তত্ত্ব মাথায় রাখবেন। আল্লাহর নবী জানান, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, ঘটনাটা বুখারী শরীফের ভিতরে এসেছে। একজন ডাকাত মার্ডার করে, শুধু তার অভ্যাস হলো মার্ডার করা। কি করা? মার্ডার করা। কিন্তু মুসলমানের যদি মার্ডার করার আইন থাকতো বা ক্ষমা হয়ে যেত, তো মুসলমানেরা মেরে মেরে মানুষ সব রাস্তাঘাটে শুয়ে ফেলত। শুধু জাহান্নামে যাওয়ার ভয়ে এরা সহ্য করলে মারে না। মানুষ মারা কিচ্ছু, মুকুর মারলি মরে যাবে। প্রথম ঠ্যাঙে মারো, মেরে মাথায় মুকুর মারো, হাত দেখার দরকার নেই, পড়ে যাবে, এক মারি মরে যাবে। মারির কায়দা সব জানে, কিন্তু মারে না, জান্নাত পাবো না বলে। এখন ডাকাত বিরাট মারে। ও মুসলমানেরা, বুখারী শরীফের ভিতরে পরিষ্কার করে ঘটনাটা দেওয়া আছে। শুধু মারে 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 মারে। মানুষ কিন্তু যত শক্তিশালী হোক একদিন দুর্বল হয়ে যাবে, যাবে না? আগে আগে আমি এই করতাম সেই করতাম, 1.5 কেজি গোশ খেতাম, এই 500 গুড় খেতাম, তুমি একটা ভেলি খাও, পারি না বাবা। আগে আমি নারকেল দিয়ে দাঁত ছাড়াতাম, নারকেল ছাড়াতাম দাঁত দিয়ে, মাথায় মেরে নারকেল ভাঙতাম, তাটা পেয়ারা খাও, আমি শেষ হয়ে গেছি বাবা। কথা ঠিক না ভুল? তো যত বড় বাবু একদিন কাবু হতে হবে, হবে না? হবে না ভাই? জানা আমার কথা বোঝার চেষ্টা করুন। একের পর এক আমি তত্ত্ব আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। মার্ডার করে করে ডাকাত জব্দ হয়ে গেছে। ডাকাত কি হয়েছে? জব্দ হয়ে গেছে। জব্দ হয়ে গিয়ে এইবারে টেনশন, এই যে বুড়োরা এত নামাজ পড়ে কেন, জওয়ানরা কম পড়ে? বুড়োরা বেশি পড়ার কারণ কি? বুড়োদের কারণ হলো বুঝতে পেরেছে আমি যে আগে যে ঘটনাগুলো ঘটিয়ে রেখেছি, তারপরে সেও এক গেল, তারপরে আমার বয়স হয়ে গেছে, কোন দিন মরে যাই না যাই, এত শীত কষ্ট করে তবু উজু করে কেঁপে কেঁপে মসজিদে যাচ্ছে। ভয় হয়ে গেছে ভিতরে যে আমি গেলুম বলে কথা নেই। ভাইজান আমার, বাবা দিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন, ডাকাতের ভয় ঢুকে গেছে। একদিন কি করলো, বলে আর তো হবে না, কতদিন এরম করবো, দুর্বল হয়ে গেছি, মরে যেতে হবে। দেখি কোনো মাওলানা সাহেবকে পাই কি। হঠাৎ একটা মাওলানার মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। হুজুর গো, আমি তো আজ পর্যন্ত মার্ডার করেছি 99টা। তা আল্লাহর কি কোরআন হাদিসে বা কোনো জায়গায় আপনারা পড়াশোনা করেছেন এই এত মার্ডার করার পরে ক্ষমার হওয়ার লাইন আছে কি? মাওলানা বলছে, একটা মার্ডার করলি সে জাহান্নামে যাবে, আর তুমি 99টা মার্ডার, তোমার ক্ষমা হয়? মারো। যেই বলেছ রেগে আগুন হয়ে গেছে, আমার তাইলে ক্ষমা নি, তাহলে তুই বেঁচে আসলি। বলে যারা মারধর করে তার কাছে সবসময় ওই মাল মিডিয়াম হালকা থাকলেও থাকে। ওর পকেটে ছুরি আছে, বড় ছুরি, বার করে টুক করে নলি মেরেছে, এক মারি কেটে গেছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। তাহলে কজন হলো? আগে ছিল কত? এই মালানো মেরে 100। দেখছে কে? আল্লাহ। ভাইরা আমার, বাবা দিরা, 100 হয়ে গেল। এইবারে বলছে এতদিন সাধারণ মানুষের জবাই করেছি, শুধু সাধারণ, এইবারে আলেম ছাড়া আর কারো মারবো না। এলাকায় যত আলেম পাবো শুধু জবাই করব, টানা জবাই করে যাব। যে আলেম বলবে ক্ষমা আছে সে শুধু বাঁচবে। আমার যদি ক্ষমা না হয় তাহলে পৃথিবী কোনো মৌলবি বাঁচার অধিকার নেই, শুধু জবাই। ভাইরা আমার, বাবা দিরা, ঘটনাটা বুখারীর ঘটনা বলছি, গল্প না। এই যে ক্যাসেট উঠে যাচ্ছে, এরা ক্যাসেট তো ছাড়বে, মিডিয়া ছাড়বে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এইবারে বলছে এখানে আর কোথায় মসজিদ আছে, কোথায় মসজিদ আছে? বলছে সেই 7-8 একটা মসজিদ আছে। ও কি বলে দেখি, ও যদি বলে না সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। ভাইজান আমার, বাবা দিরা, ওখানে গেল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় 7-8 গ্রামে ঢোকার আগে মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার কাছে ওই ডাকাতের আল্লাহ পাক বললেন, ও আজরাইল, আমার এই বান্দার জান কবজা করো। মালানা সব মেরে দেবে, জান কবজা করো। স্পটে জান কবজা হয়ে গেছে। এইবারে জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামে নিয়ে যাব, আর জান্নাতি ফেরেশতারা ধরেছে জান্নাতে নিয়ে যাব।
এখন দুই ফেরেশতা গন্ডগোল বাঁধিয়েছে রাস্তার মাঝখানে লাশ রেখে কি হচ্ছে গন্ডগোল। জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামে যাবে, জান্নাতি ফেরেশতারা বলছে জান্নাতে যাবে। দেখছে কে? আল্লাহ। এমন তো অবস্থায় দেখা গেল জাহান্নামী ফেরেশতারা বলে, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা জান্নাতে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু নেকি থাকলে তো নিয়ে যাবে। এ তো আজকের মাটারের সংখ্যা ছিল 99টা, আর সদ্য আলেম মেরে 100 পুরো হয়ে গেছে। তোমরা বলছোটা কি করে জান্নাতে যাবে? বলছে কি করে যাবে না যাবে ওসব দেখার দরকার নেই, আমরা জান্নাতে নিয়ে যাব। এরা বলছে না জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন, ও দুই দল ফেরেশতা, তোমরা দুই দল আমার কাছে এসো। ওখানে থাক। দুই দল ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলে, জাহান্নামী ফেরেশতারা, তোমরা কি বুঝে জাহান্নামে নিয়ে যাচ্ছ গো? বলছে, আল্লাহ গো, মানুষ মেরে 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 মার্ডার করে করে 99 পর্যন্ত দাঁড়িয়েছিল। হঠাৎ আজকে গিয়ে একটা মসজিদের ইমাম সাহেবকে জবাই করে দিল, হয়ে গেছে 100, এর নেকির খাতা 0, পাপের খাতা পুরো। কথা বন্ধ করো। তোমরা কি বুঝে জান্নাতে নিয়ে যাচ্ছ? কিচ্ছু নেই। জান্নাতি ফেরেশতারা রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতারা রহমতের ফেরেশতা, শান্তির ফেরেশতা। জান্নাতি ফেরেশতারা বলে, আল্লাহ 100 মার্ডার আজ পর্যন্ত করেছে আমরাও জানি, কিন্তু এ বাড়ির থেকে বেরিয়েছিল রহমতের আশায়, ক্ষমার আশায়, গুনাহ মাপের আশায়। আর আপনার রহমতের প্রচন্ড ক্ষমতা, আপনি নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা রে, আমার রহমত থেকে দূরে সরে যাবি না, আমার রহমত থেকে নিরাশ হবি না। আমি আল্লাহ পাক তোর জন্য রহমতের দরজা খুলে রেখেছি। ওগো আমার আল্লাহ, আপনার রহমতের আশায় বাড়ি থেকে বার হয়ে ক্ষমার জন্য আলেমদের কাছে যাচ্ছে, আমার কি ক্ষমা নাই? মনের কষ্টে মনের দুঃখে আলেম জবাই করে বলেছে, ক্ষমা হবে না কেন? আর একজনের কাছে যাওয়ার আগে রাস্তায় মরে গেছে। এখন আমরা এতটুকু জানলাম যে রহমতের প্রচন্ড ক্ষমতা, এ রহমতের দিকে যাচ্ছিল বলে তাই আমরা ধরে টানাটানি করছি। যত গুনাহ থাক, রহমত যদি যাররা পরিমাণ থাকে, তার পাওয়ার আলাদা। চলে যাও, দুই দল ফেরেশতা চলে যাও, ওখানে ফিতে আছে, ফিতে চলে যাও। জমি জায়গা মাপে কিলিয়ে চেন ফিতে না কি বলে, চেন ফিতে বলছে, ওখানে ফিতে আসলে চলে যাও। ডাকাতের বাড়ির থেকে নিয়ে যে জায়গায় ডাকাত মারা গেছে ওই জায়গা পর্যন্ত মাপো, আর ওই জায়গা থেকে নিয়ে যে জায়গায় যাচ্ছিল 7-8 ইমাম সাহেবের কাছ পর্যন্ত মাপো। মেপে দেখল যদি ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে থাকে, ডাকাত জাহান্নামে যাবে। রহমতের আশায় 7-8 দিকে যাচ্ছিল, যদি 1 বিঘত আগিয়ে থাকে, ডাকাত জান্নাতে যাবে। আমি আল্লাহ পাক তোমাদের অর্ডার দিলাম, তোমরা মেপে তোমরা 2 দল ফেরেশতা বিচার করে লাও, রহমতের দিকে আগিয়ে আছে না নিজের বাড়ির দিকে আগিয়ে আছে, পিছিয়ে আছে। ফেরেশতারা এসে ডাকাতের বাড়ির থেকে মাপ শুরু করলেন। ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত, আবার ওখান থেকে ইমাম সাহেবের মসজিদ পর্যন্ত মাপ ধরলেন। মাপ ধরে দেখা যায় যেদিকে যাচ্ছিল রহমতের আশায়, ক্ষমার আশায়, নাজাতের আশায়, মুক্তির আশায়, জান্নাতের আশায়, সেই দিকে 1 বিঘত আগিয়ে গিয়েছে। আল্লাহ পাকের বিচারে ফেরেশতা
তাদের মাপে 100 মার্ডার করনে वाला জান্নাতি। জোরে বলেন। কিছু লোক খুব দুঃখিত যে এত মার্ডার করলো দোজাখে গেলুন। সুবহানাল্লাহ বলার ভাবে পাওয়া যায় যে আমরা দুঃখিত না খুশি। আচ্ছা, এই লোকটা যে রহমতের আশায় গিয়ে জান্নাতে গেল, আমরা খুশি না বাজার? খুশি না? তাকবীর দেন, নারে তাকবীর। এই প্রসঙ্গে আমি কি বোঝাতে চেয়েছি এই পর্যন্ত এতটুকু বোঝাতে চাইলাম, আমরা এর ভিতরে মদখোর, চোর, ডাকাত, সুদখোর, জেনাখোর, হাঁড়িখোর, নাড়িখোর, তাড়িখোর, জমি ঠেলা, আল ঠেলা, উল্টোপাল্টা করা অনেক মানুষ রয়েছি, কিন্তু আল্লাহর কসম রহমতের দরজা বন্ধ হয়নি, রহমতের দরজা খোলা। আল্লাহ বলছে, তোরা কে কি করেছিস আমার চোখে ফাঁকি দিতে পারিসনি। আমি তো সামিউম বাসীর, আমি রাতে যেরকম দেখতে পাই দিনে সেরকম দেখতে পাই। আমি আল্লাহ পাক দিনে যেরকম শুনতে পাই রাতে সেরকম শুনতে পাই। পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। আমার সিসি পৃথিবীর অলিতে গলিতে সমস্ত জায়গায় বসানো আছে না নাই? আল্লাহ সিসি তামাম পৃথিবীর সব জায়গায় বসানো আছে না নাই? আমার আপনার বাড়িতে যদি সিসি না থাকে, আপনার 3 তলা বাড়ি, একটাও সিটি নাই। ও ভাইয়েরা, ও যুবকেরা, যারা আজকের ওয়াজ শুনবে তারা বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি। আর যে যুবক পাক খাচ্ছে, দেগঙ্গা এলাকায় জলসায় পাকে কোনো লাভ নাই, এটা অন্য জায়গা। এখানে পাক খেলে কিচ্ছু পাবে না, শুধু দোকানে মিষ্টি পাবে, ফুচকা পাবে। অন্য জায়গায় যদিও তো পাক খেয়ে 2-4টে ফোন নাম্বার জোগাড় করা যেত, কিন্তু এ জায়গা আলাদা, পাক খেয়ে লাভ নাই। যে কথা বলতেছিলাম, যার 2 তলা 3 তলা বাড়ি, এর বাড়িতে সিসি না থাকলেও আল্লাহর কসম আল্লাহ সিসি ওর বাড়িতে লাগানো আছে। আছে না নাই? কিছু মুখ্য আছে, অন্ধকারে গিয়ে গল্প করছে, সাবিনা তুমি আর আমি দুজন না, তুমি আসো না, কেউ জানবে না, শুনবে না। আল্লাহ বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি সাবিনা? কোথায় যাবি সকিনা? কোথায় যাবি লতিফ? কোথায় যাবি খতিব? আমার চোখ দিয়ে ফাঁকি দিতে পারবি না, আমি তো সামিউম বাসীর। আর আমি আল্লাহ পাক তোর এত নিকটে, এত কাছে, তোর ঘরের যে মোটা শিরা আছে তারতে আমি আরো নিকটে। যে যা করি ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। প্রত্যেক জায়গায় আল্লাহ একই রকম দেখতে পায় না, পায় না। শুধু প্রচন্ড কুয়াশা হলে রাত 2-3টের দিকে হালকা ঝোপ দেখে, মানে কুয়াশা প্রচন্ড চাপ হলে। এমনি আমরা যখন 4 চাকা গাড়িতে যাই তখন দেখি যে গাড়ি চালানো যাবে না, এত হেডলাইটের জ্যোতি কাজ করে না, লাস্টে এক সাইডে লাগিয়ে দেই। কত গাড়ি পুকুরে পড়ছে, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আল্লাহ ঝোপ দেখে কোন সময়? ভাইরা আমার, তাহলে এই কথা যদি দিলের কথা হয়, আল্লাহ রাত দিন 24 ঘন্টা কুয়াশা ফুয়াশা কিচ্ছু না, আল্লাহ একরকম দেখতে পায়। তাহলে কথাটা মনে রাখবেন, যতদিন দুনিয়ায় বাঁচবো অন্যায় কোনো জায়গায় করব না, কারণ আল্লাহ রাতে দিনে 24 ঘন্টা একরকম দেখতে পায়, কুয়াশা ফুয়াশা কিচ্ছু না। আল্লাহ বলেন, আমার তো ঘুমও নাই, তন্দা নাই, নিদ্রা নাই রে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুম ভাব নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। জোরে বলো। এতগুলো অন্যায় করেছে আমাদের জীবনে। মদ খেয়েছি, গ্রামের লোক জানে না, বউ জানে না, মা জানে না, বাপ জানে না, আল্লাহ জানে। উল্টো পাল্টা গুনার কাজ করেছি, এখানে গিয়েছি সেখানে গিয়েছি। আল্লাহ বলে, বান্দা সব আমার সিসিতে ধরা আছে, আর আমি তবুও তোদের প্রত্যেক দিন 5 বার ডাকছি, চলে আয়, চলে আয়। অন্যায় করেছিস আমি জানি, চলে আয়। গুনাহ করেছিস আমি জানি,
চলে আয়, শুধু একটা বার আমি ডাকবো। আমি যখন ডাকবো, আমার ডাকার পরে তোরা আমার বাড়ি যাবি, সত্য কথাগুলো বলবি। জোরে বললে মান সম্মান যাবে, জোরে বলার দরকার নাই। বিড়বিড় করে বললে ঠোঁটের ভাষা বুঝতে পারবে, বলার দরকার নাই। ভিতরে ভিতরে পাক খাওয়াবি, আমি ভিতরের কথাও বুঝতে পারি। কিন্তু শিকার যদি না করিস কি করব শুনেলে? এই জায়গায় 3টে বান্ডিল ফেলেছি, 50,000 টাকার বান্ডিল, আপনাদের চেক করব বলে 3 জনে তুলে ভাগ করে নিয়েছেন। আর আমি এখানে সিসি লাগিয়ে রেখেছিলাম, কেউ জানেন না। ওই বাড়িতে, পাশের বাড়িতে একটা বড় এলসিডি ছিল, 3 জনে টাকা তুলে নিল। নেওয়ার পরে এইবার আমি দেখে সকালবেলা, এখন রাতে নেমে বাড়ি যাইনি, সকালবেলা ওই 3 জনকে ডেকেছি। বাবু এসো বাবু, আমি গরিব মানুষ, বড় মাদ্রাসা চালাই, বাচ্চাদের খাওয়ার টাকা ছিল। তোমরা 3 জন জানো? একজন বলছে হুজুর আমি এই মাটি দাঁড়িয়ে বলছি, কাল আমি শ্বশুর বাড়ি ছিলাম, আমি যদি এখানে এসে থাকি আল্লাহ আমার খবর থেকে তুলে দেবে। তাহলে পুরো ফেরেশ না? আমি দেখেছি, সে বাদ দেন, প্রমাণ করতে পারবো না, কিন্তু ওই সিসি খুলবো। তাহলে তুমি শ্বশুর বাড়ি ছিলে? বলছে হ্যাঁ। এই যে তা বস, চা খেয়ে যা, ডাকলি এত কষ্ট করে, আর ফিরে চলে যাবি, চা খা। ওর পাশে বসেছি। তাহলে আর বাকি আজ কজন? 2 জন। আরেকজন বলছি বাবু তুমি ছিলে বাবু? তা বলছে হুজুর কোরআন শরীফ আছে মসজিদ, চলেন মসজিদ যাই। কেন? বলছে গোটা আসতে তুলে দেন। মাথায় করে বললি যে আমি কাল জলসা শুনতে আসিনি। তাহলে আমি রেগে আগুন হয়ে যাচ্ছি না, তাই না? মানুষ না কি? তা তুই তো কোরআন দেবো কেন? তো বস, চা খেয়ে যা। বাকি আজ কজন? 1 জন। ওর বলছি তুই ছিলিস? বলছে হুজুর এই 50,000 টাকা ভাগ পেয়েছিলাম, নিয়ে এলেন, আমার ক্ষমা করে দেন, আমার শরীর খারাপ, থানায় দেবেন না, মারবেন না, আমি সহ্য করতে পারবো না। ওর উপরে সঙ্গে সঙ্গে দয়া হবে না? হবে। ওর বললাম যা, তুই আমার সিসি ধরে আছে, জানি না যে তুই শিকার হয়ে গেছিস, কেটে পড়, কেটে পড়। কুকুর, জানোয়ার, গরু, ছুঁচো, ইঁদুর, বাঁদর, মানুষ, ছাগল, ভেড়া, বাঘ, ভাল্লুক, পৃথিবীর জমিনে হাঁস মুরগি থেকে শুরু করে যতগুলো আল্লাহর মখলুক দুনিয়ার জমিনে আছে, সবার ভিতরে দয়া মায়া আমার আল্লাহ 1 ভাগ দিয়ে সব আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছে। 99 ভাগ আল্লাহর কাছে আল্লাহ রাখলেন। তাতেই আমাদের এত দয়া এত মায়া, যতটুকু দিয়েছেন আল্লাহ, তাতে আমি ওই চোর 50,000 টাকা ফিরিয়ে দেওয়ার সাথে সাথে আমি তারে ক্ষমা করে দিলাম। এই 2 জনের দাঁড় করিয়ে বলছি, বসিয়ে বলছি, এইবার এইদিকে তাকা। এই 2টো বান্ডিল তুলছে কে? এ তোর বাপ বুঝতে পারিনি দেখুন সিসি ফিট করে আস। বলছি হ্যাঁ হীরা কি করবে? ওর দাঁত ভেঙে যাবে না? যাবে না। জেল কাটবে না? কাটবে না। ওর কপালে আগুন জ্বলবে না? জ্বলবে না। আল্লাহর কসম, আমরা যে যা করেছি, চুরি করেছি, আম চোর, জাম চোর, কলা চোর, মাছ চোর, এ চোর সে চোর, সব আল্লাহ সিসিতে ধরা আছে, আল্লাহর কসম। তবু আল্লাহ মালিক 5 বার ডাকছে, চলে আয়, এসে শুধু স্বীকার করবি, ক্ষমা করে দেব। আর যদি স্বীকার না করে চেপে যাস, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সিসি খুলে দেব। তোর বাপের নাম ভুলে যাবে, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কে ঠেকাবে? কেউ পারবে? তাহলে সিসি খুলে দেবে কে? তার আগে আল্লাহ কবার ডাকছে, 5 বার, চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। আমার মতো সাইফুল্লাহ যদি 2 জনকে মিথ্যাবাদী আটকে রেখে 1 জনকে ক্ষমা করে দিলাম, মাল সত্য কথা বলেছে বলে, মাল পেয়ে গেছি বলে, তাহলে আমার কতটুকু দয়া মায়া 1 ভাগে সরকুকুর ধরে পৃথিবী যত সৃষ্টি আছে সবার, তাতে আমি যদি ক্ষমা দেই, আল্লাহর কসম, আল্লাহর বড় বড় পাপী বান্দাদের আল্লাহ ডাকে, সবার ডাকে, চলে আয়, কি কি করেছিস আমার বাড়ি এসে স্বীকার কর। আমি আল্লাহ বড় রহমান, আমি তোদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব। আর যদি অস্বীকার করে লুকিয়ে যাস, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। আমি আল্লাহ ময়দানে মাশরে তোদের নামায় আমালে সিসি খুলে দেব। সেদিনে কোটি কোটি
মানুষের সামনে কে কি করেছিস সেদিনে দেখিয়ে দেব। আমি তো সামিউম বাসির। জোরে বলো, জোরে সুবহানাল্লাহ বলো।